দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেল। চপলের সর্বাঙ্গটা ছোট্ট একটা মাংসপিণ্ডে পরিণত হয়েছে। নিস্তারিণী গোয়াল ঘরে এসে চপলের সর্বাঙ্গের ওই অবস্থা দেখে মনে মনে ভয় পেয়ে গেল। কি ব্যাপার, স্বামী আর নড়ছে না, চড়ছে না, কোনো কথা বলছে না, তবে কি স্বামী মারা গেল নাকি? আর ভীষণ পচা দুর্গন্ধ বেরিয়েছে। স্বামী যদি মারা যায় তাহলে তো এই নবদ্বীপবাসী এখন আমাকেই দোষারোপ করবে। সবাই বলবে ওই নিস্তারিণী চপল গোপালকে অপমান করেছে, দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, জ্বালা যন্ত্রণা দিয়ে মেরে ফেলেছে। এখন কি করি আমি? নিস্তারিণী রাতের অন্ধকারে ডোম পাড়ায় চলে গেল। হরিয়া রামুয়া নামে দুটি ডোম ছিল। সেই দুটি ডোমকে নিজের সরল অলংকার দিয়ে বলে দিয়েছে, আমাদের বাড়িতে একটা চাকর ছিল জানিস, তার সর্বাঙ্গে কুষ্ঠ হয়েছে, পচা দুর্গন্ধ, এই রাতের অন্ধকারেই তোরা দুজনে গিয়ে তাকে দাহ করে দে শ্মশান ঘাটে। রীতিমতো হরিয়া রামুয়া খাটিয়া সাজিয়ে চপলের সেই ছোট্ট দেহ, মাংসপিণ্ড দেহটাকে নিয়ে শ্মশানে উপস্থিত হয়েছে। চিতা সাজিয়ে যেই না চিতার উপরে চপলের দেহটাকে তুলে অগ্নি সংযোগ করেছে, চপল ছটফট করে উঠেছে। আমায় মেরো না, আমি বেঁচে আছি, আমি বেঁচে আছি, তোমরা আমায় মেরো না গো। এই নামা 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 নামা, তাড়াতাড়ি নামা, তাড়াতাড়ি নামা। আরে ও যে বেঁচে আছে রে, নামা আগে চিতা থেকে। চপলের দেহটা চিতা থেকে নামিয়েছে হরিয়া রামুয়া। হরিয়া রামুয়া জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে কে তুই? তো সর্বাঙ্গের কি অবস্থা? চপল থরথর করে কাঁপছে আর বলছে, হরিয়া রামুয়া, চিনতে পারলি না আমি কে? ওরে আমি যে তোদের বাবা ঠাকুর। বাবা ঠাকুর? তবে মা ঠাকুরন যে বলল বাড়িতে একটা চাকর ছিল, সেই চাকরটি। চমকে উঠেছে চপল। কি বললি? তোদের মা ঠাকুরন আমাকে চাকর বলেছে? এত অধঃপতন নিস্তারিণী, নিজের স্বামীকে চাকর বলে পুড়িয়ে মারতে চাইছ? হরিয়া রামুয়া বলে উঠল, বাবা ঠাকুর, সংসার যখন তোমায় আপন করেনি, তুমি আর সংসারে ফিরে যেও না। এই শ্মশানে বসে বসে তুমি ভগবানের নামগুলো কীর্তন করো, তাতেই তোমার ভালো হবে। এই কথা বলে হরিয়া রামুয়া চলে গেল। আস্তে আস্তে রাত গভীর থেকে গভীরতর হচ্ছে। চারিদিক থেকে শেয়াল কুকুরের ডাক ভেসে ভেসে আসছে। আর যত রাত গভীর হচ্ছে তত ভয়ে চপল আড়ষ্ট হয়ে যাচ্ছে। এখনই যদি ওই শেয়াল কুকুরের দল আমার এই দেহের সন্ধান পায়, তাহলে এই রাতের মধ্যেই আমাকে ছিঁড়ে খেয়ে ফেলবে। হঠাৎ চপলের মন বলে উঠল, চপল কে? আমি তোর মন। ও মন, বল মন বল। চপল, তুই বরং বাড়ি ফিরে যা। সেখানে তো স্ত্রী আছে, পরিবার পরিজন আছে, তোর আত্মীয় স্বজন আছে, তারা তোকে সেবা যত্ন করে সুস্থ করে তুলবে। যা, তুই ঘরে ফিরে যা। নিজের মনটাকে চেপে ধরে চপল হাউ হাউ করে কাঁদছে আর বলছে, না রে মন, আপন বলিয়া ভাবিনু যাহারে, সে তো আপন নয়। পর বলিয়া ভাবিনু যাহারে, সেই তো আপন হয়। তাই কি বলি জানিস মন, এই জগৎ সংসারে কে কারণ পাগল মন আমার, কে কারণ পাগল মন আমার।
আর তোরে কাঁদিস রে মন কেউ তো কারো নয় কেউ কারো নয় পাগল মন আমার কেউ কারো পাগল মন আমার ওরে ওরে পাগল মন আমার পাগল মন আমার ওরে পাগল মন আমার মন ভক্ত যদি এমন ভাবে কাঁদে গো ভগবান কি সহ্য করতে পারে? শ্রীবাস অঙ্গনে গৌর হরি হরি নাম করছিলেন, সংকীর্তনে মেতে উঠেছিলেন, হঠাৎ গৌর হরি থমকে দাঁড়িয়ে গেলেন। কে কাঁদে? কে কাঁদে এমন করে যার কান্নায় আমার বুকের ভেতরটা কেমন বিদীর্ণ হয়ে যাচ্ছে, আমার নয়নে জলধারা নেমে আসছে। আমি দেখতে চাই সে কোন ভক্ত। গৌরহরি ঊর্ধ্বশ্বাসে চলেছে সেই ভক্তের খোঁজে। যেই না চপলের সম্মুখ দিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে গৌরহরি, চপল তাড়াতাড়ি করে গৌরহরির চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু, আমায় তুমি ক্ষমা করে দাও প্রভু, এই যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না, তুমি আমায় করুণা করো, কৃপা করো। গৌরহরি নিচের দিকে তাকিয়ে দেখছে, কে রে তুই? তোর সর্বাঙ্গের কি অবস্থা? প্রভু, তুমি আমায় চিনতে পারলে না? আমি হলাম সেই অধম চপল গোপাল। কি বললি? তুই সেই চপল গোপাল? তুই সেই বৈষ্ণব অপরাধী? তুই সেই নাম অপরাধী? না না না, তোর ক্ষমা নেই, তোর ক্ষমা নেই, দূর হয়ে যা, দূর হয়ে যা। গৌরহরি করুণা করলেন না। শ্মশানে বসে বসে হাউ হাউ করে কাঁদছে চপল গোপাল। দেখতে দেখতে কেটে গেল কয়েকটা দিন। হঠাৎ সেই শ্মশানে এক শিব ভক্তের আগমন ঘটল। চপলকে এসে বলে উঠল, চপল, এখানে বসে বসে কাঁদলে কিচ্ছু হবে না। যদি এই রোগের হাত থেকে মুক্তি পেতে চাও, সোজা চলে যাও কাশীধাম, বাবা ভোলা মহেশ্বরের চরণ আশ্রয় করো, দেখবে তুমি রোগের হাত থেকে মুক্তি পাবে। চপল কি করলো দেখুন, শ্মশানে বসে বসে ভিক্ষে করলো। ভিক্ষে করে কিছু অর্থ উপার্জন করে একটা ডুলি ভাড়া করে রওনা দিল কাশীধাম। কাশীধামে উপস্থিত হয়ে 1 সপ্তাহ হতে দিয়ে পড়ে রইল কাশী বিশ্বনাথের মন্দিরে। একদিন নিশিকালে কাশী বিশ্বনাথ চপলকে দর্শন দিয়ে বলে উঠলেন, চপল, হঠাৎ করে আমার চরণ স্মরণ করেছো কেন? প্রভু, তুমি তো অন্তর্যামী, তুমি সবই জানো। এই কুষ্ঠের বোঝা যে আমি আর সহ্য করতে পারছি না, এই কুষ্ঠের জ্বালায় যন্ত্রণা থেকে তুমি আমাকে মুক্তি দাও প্রভু। ভোলা মহেশ্বর বলে উঠলেন, আচ্ছা চপল, তুমি আমার চরণ আশ্রয় করার আগে কার চরণ আশ্রয় করেছিলে? বলে, ও প্রভু, ওই নবদ্বীপের নিমে ছোড়া গো, নিমে ছোড়া। কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না, লোক ঠকিয়ে খায়। যেই না এই কথা বলেছে,
ভোলা মহেশ্বর সঙ্গে সঙ্গে কানে হাত চাপা দিয়েছে। চিৎকার করে ভোলা মহেশ্বর বলে উঠলেন, স্তব্ধ হও, স্তব্ধ হও বলছি। চপল, তুমি না একটা সময় শাস্ত্র পাঠ করতে, তুমি এত কিছু জানো আর এটা জানো না? নন্দের নন্দন কৃষ্ণ ভাগবতে আর সেই কৃষ্ণই অবতীর্ণ নদিয়ার চৈতন্য গোসাই। চৈতন্য যদি উদ্ধার পেতে চাও, মুক্তি পেতে চাও, যাও যাও ধরো গিয়া তারে রাঙা পায়। চপল ধরো গিয়া তারে রাঙা পায়, ধরো গিয়া তারে রাঙা পায়। চপল ধরো গিয়া তারে রাঙা পায়। ও সে করলে দয়া করতে পারে, করিলে দয়া করিতে পারে, ও সে করলে দয়া করতে পারে, করিলে দয়া করিতে পারে। অতিথি পাবো নবতারে, করিলে দয়া করিতে পারে, অতিথি পাবো নবতারে। করিলে দয়া করিতে পারে। ধরো গিয়া তারে রাঙা পায়। চপল ধরো গিয়া তারে রাঙা পায়। অন্ধকার থেকে যে আলোর পথ দেখায় তাকে বলা হয় গুরু। এতদিন যাকে চিনতাম জানতাম না, আজ তাকে তুমি আমাকে জানালে প্রভু, তাই আজ থেকে তুমিই হলে আমার গুরু। আমি চলে যাচ্ছি প্রভু, আর বলে যাচ্ছি, প্রভু মি সমনি সম শ্রী রঘুনাম গুণহীন দয়াময় গরল ভরম। প্রভু মি সমনি সম শ্রী রঘুনাম গুণহীন দয়াময় গরল ভরম। রণ নির্জিত দুর্জয় দ্বৈত পুরন প্রণমামি চ শিবং কল্পতরু। প্রণনির্জিত দুর্জয় দ্বৈত পুরন প্রণমামি ছ শিবং কল্পতরু। প্রভু বিশ্বমণি সম শ্রী রঘুনাম গুণহীন দয়াময় গরল ভরম। ঘরে ঘরে ওঠে ক্রন্দনের ধ্বনি। গৌর বলে সবাই কান্দিয়াকু ফিরে এসো, 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 ফিরে এসো।
চপল গোপাল কাশীধাম থেকে নবদ্বীপে ফিরে এসে দেখছে সারা নবদ্বীপবাসীর চোখে জল। এ কি ও নবদ্বীপবাসীরা, তোমরা এইভাবে কাঁদছো কেন গো? কি হয়েছে তোমাদের? সে কি ভাই চপল, তুমি জানো না আমাদের নদিয়ার চাঁদ স্বয়ং গৌরহরি আমাদের এই নবদ্বীপকে ত্যাগ করে নীলাচলে চলে গেছে। চমকে উঠল চপল। কি বললি? যাকে এতদিন চিনতাম কিন্তু জানতাম না, আর আজ যখন তাকে জানতে পেরেছি, সেই গৌরহরি নবদ্বীপ ত্যাগ করে চলে গেছে। তাহলে এখন আমি কি করব? কি করব এখন? আমি অপেক্ষা করব ফিরে যদি আসে গোরা, না ছাড়িব আমি। ফিরে যদি আসে গোরা, না ছাড়িব আমি। চরণ দুখানি ধরে, চরণ দুখানি ধরে, চরণ দুখানি ধরে, চরণ দুখানি ধরে বলব গৌরহরি এলো রে, এলো রে, নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। এলো রে, এলো রে, এলো রে। এলো রে। ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভক্তের ভগবান স্বয়ং গৌরহরি ভক্তের মনোবাঞ্ছা পূরণ করার লাগি দীর্ঘ 5 বৎসর পর ফিরে এলেন। কোথায় জানেন? নবদ্বীপের পার্শ্ববর্তী গ্রাম, যে গ্রামের নাম হলো কুলিয়ানগর। দীর্ঘ 5 বৎসর পর ফিরে এসেছেন। আর এই কথাটি একে একে সমস্ত নবদ্বীপবাসীর কানে পৌঁছে গেছে। তো নবদ্বীপের যে সমস্ত পুরুষেরা, তারা একে একে আলোচনা করছে, ও ভাইয়া, এই কাছে এসো, কাছে এসো। বলি আমাদের গৌরহরি ফিরে এসেছে কুলিয়ানগরে, দর্শন করতে যাবে তো? হ্যাঁ, কেমন ভাবে যাবে? নৌকো করে তো? নদী পার হয়ে যেতে হবে, তাহলে নৌকো করে যেতে হবে। তা কি আপনারাও যাবেন নাকি? হ্যাঁ, যাবেন? আচ্ছা, কারা কারা যাবেন না জোর করে উলুধ্বনি করুন। আমি বললাম কারা কারা যাবেন না জোর করে উলুধ্বনি করুন। তাহলে যারা উলুধ্বনি করলেন আপনারা গৌর দর্শনে যাবেন না, তাই তো? চামড়ার জিভ হড়কে গেছে। ও আচ্ছা 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 আচ্ছা, এবারে কারা কারা যাবেন উলুধ্বনি হয়ে যাক দেখি। হরি বল, হরি বল, হরি বল, রাধে রাধে। তো এই দেখুন, গৌর দর্শনে যেতে গেলে খালি হাতে যাওয়া যাবে না। হ্যাঁ, রাধা কৃষ্ণ মিলিত তনু স্বয়ং গৌরহরি। তাহলে গৌরহরিকে দর্শন করতে গেলে গৌরের নাম মুখে নিয়ে যেতে হবে। আমরা পারবো গৌরহরির নাম মুখে নিয়ে যেতে? সবাই পারবো তো? তাহলে চলুন সবাই মিলে করতালি দিতে দিতে, গোরাই আমাদের 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 প্রাণ, বিষ্ণু প্রিয়ার প্রাণ গোরা, সচিমায়ের প্রাণ। সবাই তালে তালে করতালি দেবেন। গোরা আমাদের 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 প্রাণ, বিষ্ণু প্রিয়ার প্রাণ গোরা, নদিয়ার প্রাণ। গোরা আমাদের 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 প্রাণ,
নবদ্বীপের যত পুরুষগণ ছিল সবাই মিলে একত্রিত হয়ে একটা নৌকো ভাসিয়েছে, নৌকো করে চলেছে সব। কেমন করে? নৌকাতে করিয়া সবাই, নৌকাতে করিয়া সবাই কুলিয়া 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 নগরেতে যাই। হ্যাঁ, নৌকাতে করিয়া সবাই কুলিয়া 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 নগরেতে যাই। বদন ভরিয়া সবাই, করতালি কি হলো? বদন ভরিয়া সবাই গৌর গুণ গাই, গোরা আমাদের 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 প্রাণ, বিষ্ণু প্রিয়া প্রাণ গোরা নদিয়ার প্রাণ। পুরুষগণ যত ছিল চলে গেল কুলিয়া নগরে। এইবারে গৃহস্থের যে সমস্ত গিন্নিগুলো রমণীগুলো ছিল তারা নিজেদের মধ্যে আলোচনা করছে, এই দিদি এই তোর কাকে এটা কি রে, কাকে এটা কি কলসি তো? হ্যাঁ, তুই জল নিতে এসেছিস সুরধ্বনিতে, কলসিতে জলও নিয়েছিস, দে ওই বক্সের উপরে। এইবারে খালি হয়ে গেছে, ওই কলসিটা খালি হয়ে গেছে। এইবারে কলসিটা বুকে করে নে। হ্যাঁ, ওই কলসিটা বুকে নিয়ে আমরাও যাব। আমাদের মিনসেগুলো তো চলে গেল, আমাদের নিয়ে গেল না, তাই বলে আমরা কি যাব না গৌর দর্শনে? কি মায়েরা যাবো তো? গৃহস্থের গিন্নিরা বলে মিনসেগুলো যখন কাজ সেরে বাড়ি ফেরে ভাতের থালাটা আমরাই মুখের সামনে ধরে দিই, আর চলে গেল গৌর দর্শনে, আমাদের সঙ্গে নিল না। আমাদের ঘটে বুদ্ধি আছে, হ্যাঁ আমরাও যাব। বুকেতে কলসি দিয়া কুলিয়া 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 নগরেতে যাই। বুকেতে কলসি দিয়া কুলিয়া 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 নগরেতে যাই। বদন ভরিয়া সবাই, বদন ভরিয়া সবাই গৌর গুণ গাই, গোরা আমাদের 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 প্রাণ, বিষ্ণু প্রিয়ার প্রাণ গোরা নদিয়ার প্রাণ। তাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। বাচ্চা থেকে বয়স্ক সবাই চলে গেল কুলিয়া নগরে। কিন্তু দীর্ঘ 5 বৎসর পর যার জন্য ফিরে আসা, সেই চপল গোপাল ঘাটে বসে বসে হাউ হাউ করে কাঁদছে। হে ভগবান, হে দয়াময়, হে কৃপাময়, সবাই চলে গেল তোমার চরণে, আমি একা অধমের মতো এই পার ঘাটায় বসে আছি। তবে কি আমি তোমার চরণ আশ্রয় করতে পারবো না প্রভু? ঠিক সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ ছোট্ট একটি বালকের রূপ ধারণ করে নৌকো নিয়ে বাইতে বাইতে চপলের সম্মুখ দিয়ে যাচ্ছে। চপল ডাক দিয়েছে, ও নাবিক, ও নাবিক। বালক রূপী ভগবান নৌকো নিয়ে বাইতে বাইতে চপলের কাছে এসেছে। এসে বলছে, কি গো, তুমি আমায় ডাকছো? হ্যাঁ গো নাবিক, আমাকে একটু কুলিয়া নগরে নিয়ে যাবে? হ্যাঁ নিয়ে যাব, কিন্তু তোমার কাছে পারের কড়ি আছে? না গো, আমার কাছে তো কোনো পারের কড়ি নেই, আছে শুধু এই দুটো চোখের জল। বালকরূপী ভগবান মনে মনে ভাবছে, ওরে চপল, আমি যে শুধু ওটুকুই চাই রে, আর যে কিছু চাই না। আচ্ছা বেশ বেশ, উঠে এসো উঠে এসো। নৌকোয় উঠেছে,
মাঝ নদীতে গিয়ে বালকরূপী ভগবান বলছে, দেখো বাপু, আমি তোমাকে ওপারে পারাপার করে দিচ্ছি, কিন্তু কুলিয়ানগর কোথায় আমি জানি না। ওপারে উঠে দেখবে দুটো রাস্তা দুদিকে চলে গেছে, একটা রাস্তার নাম হলো জ্ঞান আর একটা রাস্তার নাম হলো ভক্তি। কোন রাস্তায় গেলে তুমি কুলিয়ানগরে পৌঁছতে পারবে এটা তুমি নিজেই নির্বাচন করে নিও। আস্তে আস্তে ওপারে পারাপার করে দিয়েছে। চপল গোপাল উপরে উঠে দেখছে দুটো রাস্তা দুদিকে চলে গেছে, একটা রাস্তার নাম জ্ঞান, একটা রাস্তার নাম ভক্তি। চপল মনে মনে ভাবছে, এতদিন তো অনেক জ্ঞানের পথে হাঁটলাম, মোটা মোটা পুঁথি পাঠ করলাম, বিনিময়ে পেলাম এই কুষ্ঠের বোঝা, তা দেখি না একবার ভক্তির পথে গিয়ে। চলেছে ভক্তির পথে গড়াতে গড়াতে, আর মুখে বলছে, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর হে। তাই গৌর ব্রহ্মানন্দে হরি বল হরি বল। গৌর হে গৌর হে গৌর হে গৌর হে। গড়াতে গড়াতে পৌঁছে গেল কুলিয়ানগরে। দেখছে হাজার হাজার ভক্তের সমাগম ঘটেছে, আর সেই হাজার হাজার ভক্তের মধ্যেখানে সবার মধ্যমণি হয়ে গৌর হরি নর্তন কীর্তন করছে। সবার পায়ের ফাঁক দিয়ে গড়াতে 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 চপল গোপাল গৌর হরির চরণটা গিয়ে জড়িয়ে ধরেছে। আর আমি তোমায় ছাড়বো না প্রভু, আর আমি তোমায় ছাড়বো না। এতদিন শুধু তোমাকে চিনতাম, জানতাম না, আজ আমি তোমায় জেনেছি প্রভু, আর আমি তোমার এই চরণ ছাড়বো না। গৌর হরির পাশেই দাঁড়িয়েছিলেন শ্রীবাস ঠাকুর। গৌর হরি শ্রীবাসকে ডেকে দেখালেন, শ্রীবাস, মনে পড়ে 1 বৎসর যাবৎ তোমার আঙিনায় করেছিলাম হরিনাম সংকীর্তন, দরজাটা ছিল বন্ধ, আর সেই বন্ধ দরজার বাহিরে মদ আর মাংসের ছড়াছড়ি করেছিল এই সেই চপল গোপাল। দেখো 3 অপরাধের অপরাধী হয়ে আজকে তার জীবনে কি অবস্থা, কি দুর্দশা। শ্রীবাস ঠাকুর চপলের দিকে তাকিয়ে আর সহ্য করতে পারলেন না। গৌর হরিকে বললেন, প্রভু, ওর ওই কষ্ট, ওই যন্ত্রণা যে আমি আর চোখে দেখতে পাচ্ছি না প্রভু, তুমি ওকে করুণা করো, তুমি ওকে উদ্ধার করো, ওকে কৃপা করো তুমি। গৌর হরি বললেন, আমি কৃপা করার কে? তুমি যদি ওকে করুণা করো, কৃপা করো, তবেই ও উদ্ধার হবে, মুক্তি হবে, তার আগে নয়। শ্রীবাস ঠাকুর বলে উঠলেন, প্রভু, তুমি হাজার হাজার ভক্তের সম্মুখে আমায় এত বড় করে দিলে, আমার করুণাতে যদি ও উদ্ধার হয় তবে আর দেরি কেন? ওরে ভাই চপল, আয় বুকে আয়, বুকে আয়, বুকে আয়। শ্রীবাস ঠাকুর যেই না চপলকে বুকে জড়িয়ে ধরেছে, সঙ্গে সঙ্গে চপলের সারা সর্বাঙ্গ আবার আগের মতো পুনরায় সুন্দর সুঠাম দেহ পরিণত হয়ে গেল। সমস্ত রোগ জ্বালা যন্ত্রণা দূরে চলে গেল। মহা আনন্দে চপল বলে উঠল, প্রভু, 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 আমি